আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? হিজাব বা বোরখার মতো ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানে। স্বৈরাচারের সময় তারা যেভাবে ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, হিজাব ও নিকাবের উপরে দমন পীড়ন চালিয়ে অবমাননাকর অবস্থার সৃষ্টি করেছে, ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে, এরাও কি একই ধরনের কাজ করে স্বৈরাচারের পথে হাঁটতে শুরু করেছে? জাতীয় সংসদ সহ বিভিন্ন জনপরিসরে হিজাব বা বোরখার মতো ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানে। হিজাব পরিধান করা বা না করা একজন মেয়ের সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার। বাংলাদেশের সংবিধান সহ আন্তর্জাতিক মানবাধিকার সনদে প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্ম পালন করা এবং পোশাক পরিধানের স্বাধীনতা দেয়া হয়েছে। সুতরাং হিজাব ও নিকাব পরিধান নিয়ে কটূক্তি করা মানে সেই মৌলিক অধিকারকে খর্ব করা। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? এটা প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। চট্টগ্রাম মিরসরাই 2022 সাল, এক ছাত্রী হিজাব পরায় তার প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করে। তারপরে রাবি, সেখানেও ছাত্রীকে তার হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়। একটি জরিপের বিষয় বলি, অধিকার সচেতন শিক্ষার্থী সমাজের একটা জরিপ। তারা বিষয়ের পরে এই জরিপটা করেছিল এরকম যে যেসব শিক্ষক হিজাব বিরোধী তাদের একটি তালিকা প্রকাশ করেন। এখানে 100 জনের তালিকা প্রকাশ হয় এবং তার মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবির 24 জনের নাম ছিল। কিন্তু আপনারা কি মনে করেন এই সংখ্যাটা 100? মোটেই না। আমি বলবো এই সংখ্যাটা হাজারেরও বেশি। মানুষ আপনাদের কাছে দেশ গড়ার পরিকল্পনা শুনতে চায়। তারা দেখতে চায় এমন সংসদ যেখানে জনগণের সমস্যার সমাধান নিয়ে কথা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে কখনো কখনো এসব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়াল করে সেখানে একজন নারী কি পোশাক পরছেন, কাকে চেনা যাচ্ছে কাকে চেনা যাচ্ছে না, সেগুলো এ ধরনের অনর্থক এবং বিভেদ সৃষ্টিকারী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায়বোধের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।